দাদাকে খুন করে পালিয়ে রেহাই পেল না ভাই। পুলিশি তৎপরতায় অবশেষে সোনারপুর থেকে গ্রেপ্তার বহরুর দুধকুমার বৈদ্য খুনের মূল আসামি নিমাই বৈদ্য। অভিযুক্ত নিমাইকে আজ বারুইপুর আদালতে পাঠানো হয়। গত 9 জুন গভীর রাতে জয়নগর থানার অন্তর্গত বহরু তাজপুর মিঠানি গ্রামে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল দুধকুমার বৈদ্য। আর তারপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ভাই নিমাই বৈদ্য। পরিবার সূত্রে জানা যায়, একটি পুকুরকে কেন্দ্র করে দুধকুমার বৈদ্যের সাথে তার কাকার ছেলে নিমাই বৈদ্যের দীর্ঘদিনের গণ্ডগোল চলছিল। তারই জেরে নিমাই 9 জুন গভীর রাতে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে তাকে নৃশংস খুন করে এবং সেই রাতেই পালিয়ে যায়। ওকে মেরে দিয়েছে। কারা মারলো? নিমাই বৈদ্য। কি কারণে, কি ঘটনা, কেন? ঘটনা এমনি, ওর বাবার সঙ্গে পুকুর ভাগ নিয়ে একটু হয়েছে, ওর বাবা মেরেছে, আমরা নিয়ে চলে এসেছি, কিছু বলিনি। রাগারাগি ছিল, থাকার পর ওই আজকের এই মার্ডার করে দিল। জয়নগর থানার আইসি সুব্রত মালাকারের নির্দেশে এই ঘটনার তদন্তে নামে এসআই রাজীব সাউ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও অধরা থাকে নিমাই। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার কামরাবাদ এলাকায় তার বোনের বাড়ি থেকে শনিবার রাতে নিমাইকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। কি কারণে নিমাই এই খুন করলো এবং তার সাথে আর কেউ যুক্ত আছে কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ নিমাইকে বারুইপুর আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, তদন্তের স্বার্থে আদালতের কাছে অভিযুক্ত নিমাইকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই নিমাই, দাদাকে মেরেছো কেন? দাদাকে খুন করেছো কেন? দাদাকে খুন করেছো কেন বলো? জায়গা জমি নিয়ে কি হয়েছে? দাদাকে খুন করলে সেই জন্য তুমি দাদাকে খুন করেছো? কি দিয়ে খুন করেছো? কিভাবে মারলে দাদাকে? সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ।